যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। হাবিবে খোদা তিনি নবী কমলিওয়ালা, তরি ছোঁয়াতে আজো দুনিয়া উজালা। হাবিবে খোদা তিনি নবী কমলিওয়ালা, তরি ছোঁয়াতে আজো দুনিয়া উজালা। তরি বিরহে দু চোখ অশ্রু ঝরায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। গাহে গুণগান যার খোদ খোদা তাআলা, কবি ও কবি গাথে শত সুর মালা। গাহে গুণগান যার খোদ খোদা তাআলা, কবি ও কবি গাথে শত সুর মালা। ঝরে ধারা অবিরত, ঝরে ধারা অবিরত, কভু না ফুরায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। পূর্ব ধোপাচড়ি সংখ্যকুল ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আজকের এই 13তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি হাফিজ মাওলানা ওমর ফারুক সাহেব, খতিব হাজি জবর মুল্লক জামে মসজিদ ধোপাচড়ি, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা সবাই পড়ি আমিন। সাউন্ড তো মাঝখানে ভালো ছিল, আবার কমাই দিলেন নাকি? ভালো ছিল তো, বাড়ানোর জন্য বললাম, ভালো ছিল, আবার কমাই দিছে। আজকের এই চমৎকার মহতি আয়োজনে আমার পূর্বে অনেকেই কথা বলেছেন হাফিজ কারি আব্দুল মুত্তালিব আল হুসাইনি সাহেব, আল্লাহ তাআলা ওনার ইলম এবং আমলগত যোগ্যতা আরো বাড়িয়ে দিক, পড়েন আমিন। আরো কথা বলেছেন জনাব মাওলানা মুহাম্মদ আব্দুল রহিম আল কুতুবি সাহেব, আল্লাহ তাআলা ওনাকেও দীর্ঘ নেক হায়াত দান করে দেন, পড়েন আমিন। যারাই কথা বলেছেন আমরা সবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ওনাদের হায়াতের মধ্যে বরকত দান করে দিক, পড়েন আমিন। এটা যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, সেহেতু এখানে একটা কোরআন রাখাটা দরকার। আপনারা একটা কোরআনের ব্যবস্থা করেন, হ্যাঁ, কোরআন ব্যবস্থা করেন, এখানে থাকাটা দরকার। এখানে আজকের এই চমৎকার
এই মহতি আয়োজনে আসতে পেরে আমরা খুশি না বেজার? খুশির আওয়াজ এত আসতে হয়? আচ্ছা, খুশির আওয়াজ এত আসতে হয়? আমরা খুশি না বেজার? আমরা খুশি, পরিমাণেও বেশি। জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ, পড়ি আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে কি কষ্ট হয়, খারাপ লাগে, ভয় লাগে? কি বলেন, ভয় লাগে না? আল্লাহু আকবার এটা কি কোনো রাজনৈতিক স্লোগান? আল্লাহু আকবার এটা কি কোনো দলীয় স্লোগান? আল্লাহু আকবার এটা কোনো রাজনৈতিক কিংবা দলীয় স্লোগান নয়। আল্লাহু আকবার এই স্লোগান হচ্ছে ইমানদারদের ইমান দীপ্ত স্লোগান, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবারের এই স্লোগান হচ্ছে সাহাবাই কেরামদের ইমান দীপ্ত স্লোগান, ঠিক কিনা বলেন? অতএব আল্লাহু আকবারের স্লোগান শুনলে যাদের খারাপ লাগবে, এদের রক্ত যদি টেস্ট করা হয়, আমার মনে হয় তাদের রক্তে আবু জাহেল আর আবু লাহাবের ভাইরাস পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহু আকবারের স্লোগান শুনে আবু জাহেল আবু লাহাবদের খারাপ লেগেছিল। এখন যাদের খারাপ লাগবে বুঝতে হবে এরা হচ্ছে এই যুগের নব্য আবু জাহেল আর আবু লাহাব, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, স্লোগান যদি দিতেই হয় আল্লাহর নামের স্লোগান দিতে হবে। রাজি আছেন সবাই? আমরা যখন এই পৃথিবীতে এসেছি সর্বপ্রথম আমাদের কানে যে সাউন্ড গিয়েছে সেটা কি? আরো জোরে বলেন। যারা কথা বললেন না, আপনাদের কানে কি আল্লাহু আকবারের স্লোগান যায়নি? গিয়েছে। আমরা যখন পৃথিবীতে এসেছি সবার আগে যে সাউন্ড আমাদের কানে গিয়েছে, সবাই বুঝে থাকলে উত্তর দেন তো, সেটা কি? মুয়াজ্জিন যখন 5 ওয়াক্ত নামাজের জন্য ডাকে, 5 ওয়াক্ত নামাজের জন্য আজান দেয়, আজানের প্রথম তাকবীর কি? সবাই বলেন। মুয়াজ্জিন যখন ইকামত দেয়, ইকামতের প্রথম তাকবীর কি? ইমাম সাহেব যখন নামাজ পড়ায়, নামাজের প্রথম তাকবীর কি? আমাদেরকে যখন জীবনের শেষ নামাজের মাধ্যমে যখন বিদায় দেওয়া হয়, সেই জানাজার নামাজের প্রথম তাকবীর কি? এর মানেই হচ্ছে জীবনের শুরু থেকে শেষ অবধি পর্যন্ত আল্লাহর নামের স্লোগান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? স্লোগান যদি দিতেই হয় আল্লাহর নামের স্লোগান হবে, ঠিক কিনা বলেন? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলা ঠাই পাবে না। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলা ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, ঠিক না? ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলাটাই হবে না, যাও হিন্দুস্তান, ঠিক কিনা বলেন? ইসলামের বিরুদ্ধাচারণ করে, কোরআনের বিরুদ্ধাচারণ করে, আলেম ওলামা পীর মাশায়েখের বিরুদ্ধাচারণ করে বাংলার জমিনে কেউ টিকে থাকতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে পীর মাশায়েখের জমিন, আলেম ওলামার জমিন। এই জমিনে থাকতে হলে ইসলামকে মানতেই হবে, ঠিক কিনা বলেন? যারা আমাদের হিন্দু ভাই আছে, বৌদ্ধ ভাই আছে, তারা তাদের ধর্ম পালন করুক, আমাদের কোনো সমস্যা নাই। কোরআন আপনার ভালো নাও লাগতে পারে, আপনি তা আপনার ঘরের মধ্যে সীমাবদ্ধতার মধ্যে রাখবেন, কিন্তু বাহিরে এসে প্রকাশ্যে দিবালোকে এসে
কোরআন অবমাননা করবেন, আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করবেন, আমার নবীর শানে বেয়াদবি করবেন, তা এই দেশের তাওহীদি জনতা বরদাস্ত করতে পারে না। ঠিক কিনা বলেন? কারণ এই দেশের তাওহীদি জনতা এই কোরআনের জন্য, ইসলামের জন্য তাদের তাজা রক্ত জমিনে বিলীন করে দিতে প্রস্তুত আছে না নাই? কারা কারা প্রস্তুত আছে? দু হাত উঁচু করে আল্লাহকে দেখায় দাও মুসলমান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, পড়েন আমিন। আর জোরে বলেন আমিন। আজকে আমরা একটা বই থেকে কথা বলবো, কথা শুনবো। জোরে বলেন, বইটার নাম কি? আরো জোরে বলেন। এই বইতে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কোনো সংশয় আছে? থাকবেই বা কি করে? এই কোরআন যিনি নাজিল করেছেন, চিৎকার করে বলেন তিনি কে? তিনি কে? আল্লাহর নাম নিতে ভালো লাগে না? সবাই একবার আল্লাহকে ডাকেন তো আল্লাহ। আবার মন থেকে, দিল থেকে আল্লাহকে ডাকেন তো আল্লাহ। আবার ডাকেন আল্লাহ। আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে তো মধু থাকে কে জানি তো আগে। আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে তো মধু থাকে কে জানি তো আগে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, আমরা এই কোরআন থেকে কিছু কথা অল্প কয়েক মিনিট শুনে ইনশাআল্লাহ একসাথে আমরা সবাই বিদায় নিব ইনশা। কারণ এই কোরআন আমাদেরকে জান্নাত এবং জাহান্নামের পথ দেখিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? সবাই আমরা আওয়াজ করে বলতে হবে, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আসতে বলবেন না, চাই কি চাই না? যারা চুপচাপ আছেন কি বলেন, আপনারা কি জান্নাতে যেতে চান না? যারা এতক্ষণ চুপ ছিলেন আপনারা সহ একসাথে বলেন, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন জান্নাতের পথ কোনটা, জাহান্নামের পথ কোনটা, কোনটা আলোর পথ আর কোনটা অন্ধকারের পথ, সব কিছু কোরআনে কারীমে যিনি জানিয়ে দিয়েছেন। সবাই উচ্চ কণ্ঠে বলেন তিনি কে? রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন আমাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে আসার জন্য, পথ ভ্রষ্টতার পথ থেকে হেদায়েতের পথে আসার জন্য। এই কোরআনকে আমাদের জন্য গাইডলাইন করে যিনি নাজিল করে দিয়েছেন, সবাই আওয়াজ করে বলেন তিনি কে? এই কিতাবে আল্লাহ তাআলা আমাদেরকে গাইডলাইন দিয়েছেন আল্লাহ তাআলা কি কি আমল করলে জান্নাতে যাওয়া যাবে, কি কাজ করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে, সব কিছু এই কোরআনে কারীমে যিনি নাজিল করে দিলেন, সবাই বলেন তিনি কে? এজন্য আমরা এই কোরআন ফলো করব। এই কোরআন আমরা আমাদের বাস্তব জীবনে, প্র্যাকটিক্যাল লাইফে এই কোরআনের উপর আমল করার দরকার আছে না নাই? এই কোরআন দিয়ে যদি আপনি আপনার ব্যক্তি জীবন সাজান, আপনার ব্যক্তি জীবন সুন্দর হয়ে যাবে। এই কোরআন দিয়ে যদি আপনি আপনার পারিবারিক জীবন সাজান, আপনার পরিবারটা সুন্দর হয়ে যাবে, পরিবারটা আপনার সুন্দর হয়ে যাবে। আপনি এই কোরআন দিয়ে যদি সমাজ পরিচালনা করেন, সেই সমাজটা শান্তির সমাজ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই কোরআন দিয়ে যদি আপনি রাষ্ট্র পরিচালনা করেন, সেই রাষ্ট্রে
শান্তি, রহমত, বরকত দিবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এই কোরআন দিয়ে আপনার ব্যক্তিগত জীবন যেমনিভাবে সাজাতে হবে, পারিবারিক জীবন তেমনিভাবে সাজাতে হবে, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, আপনার রাজনৈতিক জীবনও এই কোরআন দিয়ে সাজানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বলবেন হুজুর এতক্ষণ আপনি ঠিক বললেন, এতক্ষণ আপনি লাইনে ছিলেন, এখন আপনি রাজনীতির কথা বলে ফেললেন, এটা কিন্তু ভালো লাগে নাই, এটা একটু ঝামেলা করে ফেললেন। কোরআনের রাজনীতি আছে না নাই? কোরআনে বাংলাদেশের রাজনীতি নাই, কিন্তু কোরআনে আল্লাহর রাজনীতি আছে না নাই? বাংলাদেশের রাজনীতি আর কোরআনের রাজনীতি টোটালি ডিফারেন্ট, টোটালি আলাদা, ঠিক কিনা বলেন? এই কোরআনে কারীমে আল্লাহ তাআলা রাজনীতি আমাদেরকে কেমন করে করতে হবে সেটাও শিখিয়ে দিয়েছেন। কেমন করে রাজনীতি করলে সমাজ সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে, আল্লাহ তাআলা কোরআনে কারীমে জানিয়ে দিয়েছেন। চোর চুরি করলে হাত কেটে দাও, এই বিধানটা দিয়েছেন কে? সবাই তো বললেন না, এই বিধান দিয়েছেন কে? খুন আমাদের সমাজে আছে না নাই? খুনিকে আল্লাহ তাআলা কিভাবে শাস্তি দিতে হবে, কিভাবে তার শাস্তি হবে, এটাও কোরআনে আছে না নাই? খুন যারা করে তাদেরকে প্রকাশ্যে ফাঁসির কাস্টে, রাষ্ট্রীয়ভাবে প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝুলানোর নির্দেশ দিয়েছেন কে? খুন আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কম না বেশি? আরো জোরে বলেন। কি পরিমাণ খুন হয়, কি পরিমাণ খুন হয়, কিন্তু বিচার আছে নাকি? কি বলেন, বিচার আছে? বিচার নাই, খুন হচ্ছে প্রতিনিয়ত, প্রতিদিন। আহারে, আমাদের একজন জুলাই যোদ্ধা শহীদ মরহুম ওসমান হাদিকে আপনারা চিনেন? আপনারাও চিনেন? আহারে, এই ছেলেটা বয়স অত বেশি হয় নাই, কিন্তু বাংলাদেশের, আমি তো আলহামদুলিল্লাহ বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে সফর করেছি, যত জায়গায় জিজ্ঞেস করলাম এই ছেলেটাকে চিনে না এমন কোনো এলাকা পাই নাই। আল্লাহর কি রহমত তার মধ্যে ছিল, মানুষজন তার জন্য এখনো পর্যন্ত কাঁধে, আছে না নাই? এখনো পর্যন্ত তার জন্য আফসোস করে, এখনো পর্যন্ত তার জন্য বিচারের জন্য তরুণ যুবকরা, ইয়াং জেনারেশন এবং সবাই এখনো পর্যন্ত তার বিচার, সুষ্ঠু বিচারের জন্য এখনো দাবি করেই যাচ্ছে। কিন্তু আমাদের যারা দায়িত্বে আছেন তারা এখনো পর্যন্ত তার খুনিকে ধরতে পারে নাই, ঠিক কিনা বলেন? আজকে এক মাসের কাছাকাছি হয়ে যাচ্ছে, অথচ ইন্টারিম সরকার এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নিতে পারল না। তাদের জন্য আমাদের বুক বড়া ঘৃণা ছাড়া আর কিছুই না, ঠিক কিনা বলেন? যাদের ত্যাগ আর রক্তের বিনিময়ে দায়িত্বে বসে আছো, তারা খুন হয়ে যাচ্ছে, তাদের বিচার করছো না। তোমাদের বিচার আল্লাহ তাআলা এই দুনিয়া থেকেই আল্লাহ শুরু করে দিবে ইনশাআল্লাহ। শহীদ ওসমান হাদিরে যাদেরকে ক্ষমতার মসনদে বসিয়েছে, আজ তারা তার পক্ষে এখনো পর্যন্ত কোনো কার্যক্রম করছে, এটা আমরা এখনো দেখতে পাচ্ছি না। আহারে, এই যে খুন হয়ে যাচ্ছে, আজকে শহীদ ওসমান হাদি খুন হলো, কালকে আপনার ছেলেও খুন হতে পারে কিনা বলেন? এখন যদি প্রতিবাদ না করেন, তাহলে আপনার ছেলে যদি খুন হয়ে যায়, তখন মানুষজন প্রতিবাদ করবে? কথা বলেন, করবে? এজন্য প্রতিবাদ করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, পড়েন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা বেশ লম্বা চূড়া কথা বলবো না, খুব সংক্ষেপে আমরা কিছু কথা জানার চেষ্টা করব। সবাই শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন না দেখি হাত তুলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আচ্ছা থাক, সমস্যা নেই। আল্লাহ তাআলা ভেতরেরটা দেখেন, বাহিরেরটা দেখে না। আপনার ভেতরেরটা দেখে একটু আবেগে তুলে ফেলছে, ঠিক কিনা বলেন? আবেগ কাজ করছে, বিবেক কাজ করে না, ঠিক কিনা বলেন? কোনো সমস্যা নাই, আল্লাহ ভেতরেরটা দেখে, বাহিরেরটা দেখে না। আলহামদুলিল্লাহ পড়েন। আজকের এই চমৎকার আয়োজন যারা করলেন, এই আয়োজন করতে যে যারা টাকা দিয়ে
পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে যে যেভাবেই সহযোগিতা করেছে, আমরা আলোচনার সূচনা লগ্নে তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদের হায়াতে, রিজিকে বরকত দিয়ে ভরপুর করে দিক। পড়েন আমিন। আর জোরে বলি আমিন। উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, তরুণ যুবক ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা পড়ুয়া ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরাল থেকে যারা শুনছেন, শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণপ্রিয়, কি বলবো আপনাদেরকে, চন্দনাইশ নাকি বান্দরবন? চন্দনাইশ, কিন্তু আমি তো ভাবছিলাম আজকে বান্দরবন চলে যাচ্ছি। আমাকে বলল চন্দনাইশ, চলে গেলাম বান্দরবন। সেদিক থেকে আবার ঘুরে আসতে হলো। রাস্তা একটু সমস্যা থাকার কারণে ঘুরে আসা লেগেছে। এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাক। পরে না আমিন। যারা দায়িত্বে আছে সবার প্রতি আমাদের অনুরোধ, আল্লাহ তাআলা ওনাদেরকে যাতে করে তাড়াতাড়ি কাজ সম্পূর্ণ করার তৌফিক দান করুক। পরে না আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। এই পৃথিবীর একদিন শেষ হয়ে যাবে, অর্থাৎ এই পৃথিবীটা একদিন ধ্বংস হয়ে যাবে, এতে কারো সন্দেহ আছে? আছে? পৃথিবীতে থাকবে না, সব কিছু লন্ড বন্ড হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কিয়ামত হয়ে যাবে, এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই পৃথিবী এটা চিরদিন থাকবে না, এই পৃথিবীর একদিন পরিসমাপ্তি ঘটবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পড়েন আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ফান হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে। পাহাড়গুলো ধুলার মতো উঠতে থাকবে, তুলার মতো উঠতে থাকবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কিছুই থাকবে না, কেউ থাকবে না, থাকবেন একজন। আওয়াজ করে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এই কিয়ামত কোন দিন হবে, কোন সময়ে হবে, কোন বছরে হবে, এটা দুনিয়ার কোনো মানুষ জানে না, কোনো নবীরাও জানে না কখন কিয়ামত হবে, কেউ জানে না। শুধুমাত্র কেবলমাত্র একজনই জানেন। আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহই জানেন। আল্লাহ ছাড়া আর কেউ জানে? কেউ জানে না, কোনো মানুষ জানে না, কেউ জানে না, মানুষ জানে না, নবীরাও জানে না কখন কিয়ামত হবে। কিন্তু কিয়ামত হওয়ার আগে কিছু সিমটম দেখা দিবে, কিছু লক্ষণ দেখা দিবে। এই লক্ষণগুলো যখন সমাজে দেখা দিবে, তখন কিয়ামতের জন্য অপেক্ষা করতে হবে, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত কখন হবে? রব্বুল আলামিন আমার নবীকে বললেন, ও নবী, যদি আপনাকে জিজ্ঞেস করা হয়, ও নবী, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় কখন কিয়ামত হবে, কখন কিয়ামত হবে, আপনি তাদেরকে জবাব দিয়ে দিবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআতি কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। জবান খুলে পড়ুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নবী হে, আপনারা যখন, নবী হে, আপনাকে যখন লোকেরা জিজ্ঞেস করবে, লোকেরা যখন আপনাকে জিজ্ঞেস করবে কিয়ামত কখন হবে, আপনি তখন বলে দেন, উল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী আপনাকে যখন জিজ্ঞেস করবে কিয়ামত কখন হবে, আপনি বলে দেন এই সম্পর্কে জানেন একজন, তিনি কে?
এই সম্পর্কে একমাত্র জানেন যিনি, তিনি আমার কে? আল্লাহ। এজন্য কিয়ামত কখন হবে এটা আমরা কেউ জানি না, কোনো নবীও জানে না, শুধুমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। এবার আসেন কোন কোন ঘটনা ঘটে গেলে, কি কি ঘটনা সমাজে দেখা দিলে, কি কি সমস্যা সমাজে দেখা দিলে, কি কি সিমটম লক্ষণ দেখা দিলে কিয়ামত হবে। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুইস্তু আনা ওয়াসসাআতু কাহাতাইন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুইস্তু আনা ওয়াসসাআতু কাহাতাইন ওয়া দাম্মা সাব্বাবাতা ওয়াল উসতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্দর করে জানিয়ে দিলেন, কিয়ামত যখন আমি এবং এই যে দুইটা আঙ্গুলকে আল্লাহ নবী ভাবে দেখিয়ে যে সুন্দর করে আমার নবী জানিয়ে দিয়েছেন, এই দুইটা, এটা সাব্বাবা শাহাদাত এই আঙ্গুল এবং এই আঙ্গুলকে একত্রিত করে জানিয়ে দিয়েছেন, এই দুইটা আঙ্গুল যতটা কাছাকাছি, আমি নবী যেহেতু দুনিয়াতে আগমন করেছি, আমি এবং কিয়ামতটা এতটা কাছাকাছি। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তাহলে প্রথম সিমটম, প্রথম লক্ষণ হচ্ছে আমার নবীর আগমন, নবীজি চলে এসেছেন, তাহলে কিয়ামত কাছাকাছি চলে এসেছে। আল্লাহু আকবার পড়েন। আমার ভাইরা, কিয়ামত সংঘটিত হওয়ার আগে কিছু লক্ষণ আমার নবী হাদিসের মাধ্যমে আমরা আমার নবীর কাছ থেকে জেনেছি, আমার নবী হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কিয়ামতের আগে কিছু ফিতনা দেখা দিবে, কিছু ফিতনা সমাজে দেখা দিবে। এই ফিতনাগুলো যখন ঘটবে, এই লক্ষণগুলো যখন সমাজে দেখা দিবে, তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করবে। ফিতনার মধ্যে অন্যতম একটা ফিতনা হচ্ছে, কিয়ামতের আগে, কিয়ামতের পূর্ব মুহূর্তে লোকেরা মসজিদ নিয়ে গর্ব শুরু করবে, মসজিদ নিয়ে গর্ব শুরু করবে। লোকেরা বলবে, আমার মসজিদ, আমাদের মসজিদ, আমাদের এলাকার মসজিদ 2 তালা, তোমাদের এলাকার মসজিদ 1 তালা। এই ধরনের গর্ব আছে না নাই? এই ধরনের গর্ব আমাদের সমাজে করে কিনা বলেন? আহারে, মসজিদগুলো টাইলস সুন্দর, সৌন্দর্যে রূপ নিচ্ছে, কিন্তু মুসল্লিদের সৌন্দর্য, কথা বলেন, আছে? আছে? বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কিয়ামতের আগে মসজিদে ফিতনা শুরু হয়ে যাবে, মসজিদে ফিতনা শুরু হয়ে যাবে, মসজিদ নিয়ে গর্ব করা শুরু করবে। আর কিয়ামতের আগে এমন একটা পরিস্থিতি হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, লা তাকুমুস সাআ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, যতক্ষণ না পর্যন্ত লোকেরা মসজিদ নিয়ে গর্ব না করে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। এই কথা বলেছেন যিনি, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, ইন্না মিন আলামাতিস সাআ উলুউন আহলুল ফিসকি ফিল মাসাজিদ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে মসজিদে যেই ফিতনা শুরু হয়ে যাবে, ইমানদারদের গলার আওয়াজের চাইতে, ইমানদারদের গলার আওয়াজের চাইতে, আলেমদের গলার আওয়াজের চাইতে পাতি নেতাদের গলার আওয়াজ মসজিদে বেড়ে যাবে। আছে না নাই? এমন কথা বলেন না কেন? আছে না নাই? মসজিদে এসে নেতা সাহেব মসজিদে আসলেন, এসে বললেন, এই ইমাম সাহেব, এখানে এত কাঁচরা কেন, এত ময়লা কেন, এখানে এত ধুলাবালি কেন? এমন ভাবে ধমক দেয় ইমাম সাহেবকে, এমন ভাবে ইমাম সাহেবকে ধমক দেয়, মনে হয় যে মসজিদ তার বাপের। আছে না নাই? এই ধরনের নেতা সমাজে নাই? কি বলেন? তা আছে। এটা কি বলতে ভয় হয়? কি বলেন, ভয় হয়? মিয়া, মুসলমান কাউকে কখনো ভয় করতে পারে? মুসলমান ভয় করে একজনকে, চিৎকার করে বলেন, তিনি কে? বাঁচতে হলে সিংহের মতো 1 ঘন্টা আমরা বাঁচবো, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই। ঠিক কিনা বলে?
মসজিদে এসে ইমাম সাহেবকে ধমকায়, ইমাম সাহেব এটা এমন এমন হলো কেন, মসজিদে ধুলোবালি কেন, কেন আপনি মসজিদ ঝাড়ু দিতে পারেন না, এটা কি ইমাম সাহেবের দায়িত্ব? এই ধরনের পাতি নেতা আছে না নাই? কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? আমাকে বললো যে ফিতনা নিয়ে কথা বলার জন্য, আমাকে কমিটি বলে দিয়েছে জন্য ফিতনা নিয়ে, কারণ এই ফিতনাগুলো সমাজে আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? মসজিদে আসে জুমার নামাজের একবারে আগ মুহূর্তে খুতবার সময় আসে, এসে বলে হুজুর এটা হলো এমন হলো কেন, এটা এমন হলো কেন, কি পাওয়ার তার, কি ভাবসাব, আছে না নাই? জুমার দিন পর্যন্ত এই পাতি নেতাগুলা জুমার দিন পর্যন্ত এরা মসজিদে যখন খুতবা চলে ওই সময় এসে আরে বাবা তার ভাবসাব কি, এগুলো যে ঘটবে এটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সেই তার 1000 বছর আগে আমার নবী জানিয়ে দিয়েছেন। আজ এগুলো বাস্তবায়ন আছে না নাই? আমার ভাইয়েরা, শুধু কি আছে, সব জায়গায় প্রায় ম্যাক্সিমাম জায়গায় আছে না নাই? ফজরের নামাজ পড়ে না, জোহরের নামাজ পড়ে না, নামাজ পড়ে শুধুমাত্র সাপ্তাহিক, এই ধরনের নেতাও আছে না নাই? একটু খেয়াল করবেন, কেউ যদি উঠে যায় একটু তার দিকে খেয়াল রাখেন আর কি, কারণ এখন নামাজ নিয়ে কথা হচ্ছে তো একটু খেয়াল রাখেন, কারণ উঠলে ডালমে কুচ কালা হে, ঠিক কিনা বলে? এবার কেমনে ওঠেন দেখা যাবে। আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দিব? চলবে? চলবে? কতক্ষণ চলবে? সারা রাত? আপনারা থাকেন সারা রাত। আমার ভাইয়েরা, এই ধরনের নেতাগুলো এসে আলেমদেরকে ধমকায়, ইমাম সাহেবদেরকে ধমকায়। এজন্য ইমাম সাহেবরা যারা আছেন সবাই সবার উদ্দেশ্যে বলা, কখনো নেতা এরপরে মসজিদের যে সভাপতি সেক্রেটারির দিকে তাকিয়ে কথা বলা যাবে না। কথা বলতে হবে আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহকে খুশি করার জন্য কথা বলতে যে যদি চাকরি চলে যায় এতে কোনো সমস্যা, কারণ আমাদেরকে রিজিক দেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? মসজিদের মাধ্যমে রিজিক আসে না, রিজিকের ব্যবস্থা আরো হাজার হাজার বছর আগে যিনি করে রেখেছেন তিনি কে? তিনি রাজ্জাক। আমার আল্লাহ হচ্ছেন রাজ্জাক, তিনি রিজিক দেন। এজন্য মসজিদ কমিটির চোখে চোখ রেখে কথা বলতে হবে, ঠিক কিনা বলেন আমার ভাইরা? এজন্য রিজিককে ভয় করা যাবে না। রিজিকের মালিক যিনি, যিনি আমাদেরকে রিজিক দেন তাকে ভয় করতে হবে, ঠিক কিনা বলেন? তার ভয় যার অন্তরে থাকবে, আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, তাকে আপনি কারো কাছে মাথা নত করাতে পারবেন? কথা বলেন, পারবেন? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথে ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, ঠিক কিনা বলেন? আমরা ভয় করব একজনকে, আওয়াজ করে বলতে হবে তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। এজন্য আমাদের সমাজে তো সভাপতি আপনারাই, তো দোষ তো আপনাদের। সভাপতি যার একটু টাকা পয়সা দেখেন তাকে এনে জোর করে আপনারা সভাপতির মসনদে বসায় দেন, খোঁজ নেন না এই টাকা কোথায় থেকে আসতেছে, সে কি ঘুষ খেয়ে আনতেছে নাকি সুদের মাধ্যমে আনতেছে, এটা আপনার জানার প্রশ্ন মনে করেন না। এই সুদ ঘুষ এটার সাথে সম্পৃক্ত আছে। এই ধরনের সভাপতি সেক্রেটারি আপনাদের এলাকায় নাই, আছে। এটা আসতে বলতে হবে, জোরে বললে তো ঝামেলা না, কি বলেন? মাশাআল্লাহ, আপনাদের এলাকায় ভালো আছে, বিভিন্ন জায়গায় আছে।
সুদের কারবারির সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, যত ধরনের টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতিবাজি আছে সব কিছুর সাথে জড়িত এই ধরনের লোক মসজিদ কমিটিতে বাংলাদেশে নাই? আছে। আজকে সব আসমানের নিচে এবং জমিনের উপরে কথা চলবে, শোনা যাবে, শোনা যাবে। আমার ভাইরা, শেষ জামানার একটা ফিতনা হবে। শেষ জামানায় গান বাজনা বেড়ে যাবে। কি বেড়ে যাবে? আরো জোরে বলেন, একটু খেয়াল রাখবেন। গান বাজনার কথা যেহেতু চলে আসছে, এখানে ইয়াং জেনারেশন আছে, তরুণ যুবক ভাইয়েরা আছে, রাতের বেলা কানের মধ্যে হেডফোন লাগায়া গান শুনতে শুনতে রাতে ঘুমাতে যায়। এই ধরনের তরুণ যুবক আপনাদের এলাকায় একজনও নাই আছে? আরো কি আওয়াজ করে বলতেছে, কমন পড়ছে? গান, বাদ্যযন্ত্র, এগুলো শোনা যাবে? ইসলামী গান শুনতে হবে। কি শুনতে হবে? ইসলামী গান শুনতে হবে। কবি নজরুলের কত সুন্দর সুন্দর গান আছে, কত সুন্দর সুন্দর গজল আছে, এগুলো শুনতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শেষ জামানায় বাদ্যযন্ত্র বেড়ে যাবে, গান বেড়ে যাবে। এজন্য আমার তরুণ এবং যুবক ভাইয়েরা যারা আছেন, খুব মনোযোগ সহকারে শুনেন। আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গান বাজনা যখন বেড়ে যাবে তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। এজন্য গান শোনা কোনো মুসলমানের পক্ষে সম্ভব? কথা বলেন, সম্ভব? আমরা গজল শুনবো, নাশিদ শুনবো, কত চমৎকার চমৎকার আল্লাহর প্রশংসা নাশিদ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আহারে, আমাদের কাজী নজরুল ইসলামের তো কত সুন্দর সুন্দর গজল আছে, এগুলো শুনবেন। কি আউল ফাউল, রুব্বানে নাসে কমর ডুলাইয়া, আছে না নাই? এসব আলতু ফালতু গান শোনার কোনো প্রয়োজন? আমরা আমার নবীজির শানে গান শুনবো, আমার আল্লাহর শানে গান শুনবো। রাজি আছেন? কবি নজরুলে কত সুন্দর সুন্দর গান। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠেরি নাম, তাই কিরে তোর কণ্ঠেরি নাম, এমন মধুর লাগে হোরে, এমন মধুর লাগে। এই ধরনের গান শোনার দরকার আছে না নাই? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর। গান শুনতে হলে এগুলো শুনতে হবে, আমার নবীর শানে গান শুনতে হবে। তাহলে সওয়াব দিবেন কে? আমার আল্লাহর শানে, আমার আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে। আমার আল্লাহর শান, আমার আল্লাহর শানে অনেক গজল আছে না? যদি লিখতে শুরু করি কলম কালি হবে শেষ, যদি গাইতে শুরু করি হৃদয়ের সুর হবে শেষ, পুরাবে না তোমার প্রশংসারিস। যদি লিখতে শুরু করি কলম কালি হবে শেষ, যদি গাইতে শুরু করি হৃদয়ের সুর হবে শেষ, পুরাবে না তোমার প্রশংসারিস, পুরাবে না তোমার প্রশংসারিস। এগুলো শুনবো ইনশা। কত সুন্দর গান, গানের কথাগুলো কত সুন্দর। কত মহান তুমি, কত মহিয়ান, তুলনা তোমার হয় না, ভুবন জুড়ে শুধু দেখি আমি, দেখি তোমার করুণা। গানের কথাগুলো কত সুন্দর, আর আপনি কি শোনেন এগুলো আমার ভাইয়ের? এই জন্য শেষ জামানায় বাদ্যযন্ত্র গান বেড়ে যাবে, আমরা গান শুনবো আল্লাহর শানের গান, আমরা গান শুনবো আমার নবীর শানের গান, ইনশা আল্লাহ।
শেষ জামানার একটা ভয়াবহ ফিতনা হচ্ছে মদ। মদ আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যারা কথা বললেন না, আপনাদের সাথে কি কমন পড়ে গেছে নাকি? কি বলেন? মদ, এই মদ একটা পরিবারকে, একটা ছেলে, পরিবারের একটা ছেলে যদি মদের সাথে সম্পৃক্ত হয়ে যায়, ওই পরিবার এবং সে নিজে ধ্বংস হয়ে যায়। ঠিক কিনা বলেন? সে নিজেও ধ্বংস হয়, ওই পরিবারটাকেও ধ্বংস করে। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের আগে মদ্যপান বেড়ে যাবে, মদের আসর বেড়ে যাবে, মদের আসর বেড়ে যাবে। আল্লাহর নবী বললেন, ইন্না মিন আশরাতিস সাআহ আন ইউশরাবাল খামার। আল্লাহর নবী বললেন, কিয়ামতের আগে মদ্যপান বেড়ে যাবে। কিয়ামতের অন্যতম একটা আলামত হচ্ছে, অন্যতম একটা সিমটম হচ্ছে, অন্যতম একটা লক্ষণ হচ্ছে কিয়ামতের আগে মদ্যপান বেড়ে যাবে। এই মদ পান, এই হারাম, এগুলোর সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকা যাবে? কথা বলেন, থাকা যাবে? এরপরে শেষ জামানার আরেকটা ভয়াবহ ফিতনা হচ্ছে নারী ঘটিত ফিতনা। ঠিক কিনা বলেন? নারী ঘটিত ফিতনা সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে না নাই? এই তরুণ যুবকরা হাসাহাসি করছে, তার মানে কমন পড়ছে। ঠিক কিনা বলেন? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের এই কালচার কখনো মুসলমানের কালচার হতে পারে? আরো জোরে বলেন, হতে পারে? এটা খ্রিস্টানদের কালচার, অমুসলিমদের কালচার। এখানে কাদের কাদের গার্লফ্রেন্ড আছে দেখি হাত তুলে। তরুণ যুবক ভাইরা সব বুঝছে, নাউজুবিল্লাহ পড়বেন না? যারা যারা হাসতেছেন একটু তাদের দিকে তাকান, হয়তো তাদের সাথে মিলে গিয়েছে। এটার সাথে আমাদের কারো সম্পর্ক থাকা যাবে? কথা বলেন, যাবে? শেষ জামানায় নারী ঘটিত ফিতনা বেড়ে যাবে। আমার মা বোনরা যারা শুনছেন, শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনরা যারা শুনছেন, আল্লাহর নবী যখন জান্নাত এবং জাহান্নাম ভ্রমণ করেছেন, নবীজি আমার জান্নাত এবং জাহান্নাম ভ্রমণ করে তিনি জাহান্নামে সবচেয়ে বেশি দেখেছেন নারীদেরকে। সবচেয়ে বেশি কাদেরকে দেখেছেন? নারীদেরকে সবচেয়ে বেশি জাহান্নামে দেখেছেন। নারীরা সবচেয়ে বেশি জাহান্নামে যাওয়ার দুইটা কারণ। জোরে বলেন, কয়টা? আরো জোরে, জোর হলো না। দুইটা কারণ। এক নাম্বার কারণ হচ্ছে স্বামীর অবাধ্যতা করা, স্বামীর সাথে খারাপ আচরণ করা। আপনাদের এলাকায় স্বামীর সাথে খারাপ আচরণ করে এই ধরনের নারী, এই ধরনের মা বোন আছে না নাই? কাদের কাদের ঘরে আছে একটু হাত তুলে দেখান। কি রে, আছে বললো, আবার হাতও তুলতেছে না, মধ্যম পথ অবলম্বন করছেন নাকি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনারা খুব চালাক মানুষ, আপনারা খুব চালাক মানুষ। মা বোনরা যারা শুনছেন, মা বোনদের তো একটা প্যান্ডেল আছে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মা বোনরা যারা শুনছেন, আল্লাহর নবী বললেন জাহান্নামে সবচেয়ে বেশি নারীরা যাবে। আমি দেখেছি জাহান্নামে সবচেয়ে বেশি নারীরা, আমার মা বোনরা দুইটা কারণে জাহান্নামে সবচেয়ে বেশি যাবে। এক হচ্ছে স্বামীর অবাধ্যতা করা, স্বামীর অবাধ্যতা করা। আরেক হচ্ছে কথায় কথায় লানত দেওয়া। তোর উপর আল্লাহ ঠাড়া পড়ুক, আছে না নাই? এই ধরনের লানত, এই ধরনের কথাবার্তা এই এলাকার নারীরা বলে কি বলে না? আপনারা কি মিথ্যা বলতেছেন নাকি? এখানে আছে, আজকে বাড়ি যান, ঘরের দরজা আজকে খুলবে না। ঠিক কিনা বলে? হ্যাঁ, এটাও ঠিক। আমার মা বোনরা যারা শুনছেন, মা বোনরা, কিয়ামতের কঠিন বিভীষিকা ময়দানে সেদিন ধরা খেয়ে যাবেন। সেদিন চামড়া, যেই চামড়াকে আপনি যত্ন করেন, যেই চামড়াকে আপনি এত বেশি যত্ন করেন, এত বেশি যত্ন করেন, একেবারে যত ধরনের ফেরান লাভলি না কি কি আছে জানি, আশকারা মাস্কারা সব কিছু লাগায় আপনি ঘর থেকে বের হন। আপনি ঘর থেকে বের হয়ে মার্কেটে যান। আহারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন কিয়ামতের আগে এমন কিছু নারীর আগমন ঘটবে যারা পর্দা করে, হিজাব পরে বের হবে, এরপরেও তারা পর্দা করে বের হওয়ার পরেও তারা উলঙ্গ থাকবে। পড়েন না আউযুবিল্লাহ। আমাদের সমাজে আছে না নাই? বোরকা পরে বের হয়, এরপরেও
সব কিছু দেখা যায়। নাউজুবিল্লাহ পড়েন। এই যে মা বোনরা মার্কেটে যায়, আহারে এই তো সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসে পুরুষরা জায়গাও পায় না মার্কেটে, ঠিক কিনা বলেন? কি পরিমাণ মার্কেটে মা বোনরা যায়। আপনাদের এলাকার মা বোনরা ভালো আলহামদুলিল্লাহ। কি না না কি বলতেছে, আমি বাঁচাই দেওয়ার চেষ্টা করতেছি। শহর কেন্দ্রিক বেশি, চট্টগ্রাম, ঢাকা, আহারে এই শহরের মার্কেটগুলোতে যাওয়া যায় না। সামনে তাকাবেন, ডানে তাকাবেন, বাঁয়ে তাকাবেন, তাকানো যায় না। ফিতনা আর ফিতনা, সামনে তাকালেও ফিতনা, ডানে তাকালেও ফিতনা, বাঁয়ে তাকালেও ফিতনা, কই যাবেন? নবীজি বলেছেন শেষ জামানায় নারীরা সমাজে উলঙ্গ হয়ে চলবে, বেহায়াপনায় লিপ্ত হয়ে যাবে। আর পুরুষরা এরা কাপড় নামাতে নামাতে একেবারে হাঁটুর নিচে, আর নারীরা উঠাতে উঠাতে সর্বনাশ। আছে না নাই? আছি আমরা এ কোন জামানায়, লাজ শরম গেছে হারায়। আছি আমরা এ কোন জামানায়, লাজ শরম গেছে হারায়। পাতলা শাড়ির বাহার, পাখি ড্রেস লেহেঙ্গা, পোশাক দেখে নারীর লাজে মরে যাই। হায় হায়, আছি আমরা এ কোন জামানায়, লাজ শরম গেছে হারায়। ঠিক কিনা বলেন? আমার মা বোনরা যারা শুনছেন, ঘর থেকে যখন বের হবেন হিজাব পরে বের হবেন, নিকাব করে বের হবেন। অনেকে বলেন নিকাব পরা লাগে না, অনেকে বলেন নিকাব ছাড়াও পর্দা হয়ে যায়। আমার ভাইরা, সৌন্দর্য, নারীদের সৌন্দর্য রাজধানী হচ্ছে চেহারা। আপনি যদি রাজধানী দেখায়া দেন তাহলে আর কিছু বাকি আছে? কিছু পাতি নেতা, এরা এই যে গত 2-1 দিন আগে এক নেতা সাহেব খুব উচ্চ স্বরে, খুব ভাবসাব নিয়ে বলল যে কে বলেছে ইসলামে নারীদেরকে নিকাব করতে হবে? আরে বেটা, ইসলামের ঘোড়ার ডিমাও তো বুঝোস না, কেন বারবার উল্টাপাল্টা কথা বলতে আছিস? আরে এই যে আমাদের দেশে এক টাকলা মুরাদ ছিল না, কি বলেন ছিল না? ছিল মানে কি, টকশোতে বসলে নারীর স্বাধীনতার কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলত। আর যেই নারী স্বাধীনতার কথা বলে সে নারী স্বাধীনতার কথা বলেছে, সেই নারী কেলেঙ্কারির মাধ্যমে তার সব হারাইছে। ঠিক কিনা বলেন? শিয়াল তো সব সময় মুরগির স্বাধীনতা চায়, আর এই ডক্টর মুরাদরা চেয়েছিল, ডাক্তার মুরাদরা এরা ওই যে শিয়ালের মতো মুরগির স্বাধীনতা চেয়ে যখন তখন আমার মা বোনদেরকে ধর্ষণের সেঞ্চুরি করেছে। ঠিক কিনা বলেন? জুলুম, তারা জুলুম করেছে, অত্যাচার করেছে। এরপরে ধর্ষণ, যত ধরনের অপরাধ এদের মাধ্যমে হয়েছে। ঠিক কিনা বলেন? কষ্ট পাচ্ছেন আপনারা? জুলুম সমাজে আছে না নাই? আসতে বলেন কে, আছে না নাই? জুলুম করবেন না প্রিয় ভাইরা, কারণ জুলুম করে ফেললে আপনার শাস্তি দুনিয়া থেকেই হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ বললেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান, আল্লাহ গাফিল নন, আল্লাহ গাফিল নন আম্মা ইয়ামালুজ যালিমুন, জালেমরা যা করছে সে ব্যাপারে আল্লাহ তাআলা গাফিল নন। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, আল্লাহ তাআলা জালেমদেরকে ছাড় দেন, ঢিল দেন যখন আল্লাহ তাআলা জালেমদেরকে ধরেন, জনমের মতো সাইজ করেন। কিনা বলেন? ফেরাউনকে আল্লাহ তাআলা ধরেছেন, নবীজিও বলেছেন ইন্নাল্লাহা লা ইউমলিজ যালিম, আল্লাহ তাআলা জালেমদেরকে ছাড় দেন, ঢিল দেন যখন আল্লাহ ধরেন, জনমের মতো সাইজ করেন। ডাক্তার মুরাদরা মানুষের উপর জুলুম করেছে, তাদেরকে সাইজ করেছেন কে? কষ্ট হচ্ছে আপনাদের? ভয় লাগতেছে?
কি বলেন, ভয় লাগতেছে? দেশে আগুন লাগায়া জনতারে জ্বালায়া পালায়া ছাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। ঠিক না বেঠিক? তুমি অধিকারের বললে কথা, বলেছিলে রাজাকার, দেশবাসী বুঝে গেল তুমি বড় স্বৈরাচার। ওরে অধিকারের বললে কথা, বলেছিলে রাজাকার, দেশবাসী বুঝে গেল তুমি বড় স্বৈরাচার। ও তোমার নেই তো শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ। ঠিক কিনা? ও তোমার নেই তো শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ। কাহুয়া ডাকে না আর কাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। ঠিক না বেঠিক? ওরে খেলা হবে, খেলা হবে, শামীম তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না। ঠিক কিনা বলে? ওরে খেলা হবে, খেলা হবে, শামীম তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না। পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মুরাদ নাই। ঠিক কিনা বলে? পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মুরাদ নাই। দিল্লিতে মামু বাড়ি একা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। ঠিক কিনা বলেন? এজন্য জুলুম করা যাবে না। জুলুমের শাস্তি শুরু হয়ে যায় কোথায় থেকে? দুনিয়া থেকে শুরু হয়ে যায়। ফেরাউনকে আল্লাহ শাস্তি দিয়েছেন, নমরুদকে শাস্তি দিয়েছেন, তাদের অনুসরণ যারা করবে তাদেরকেও শাস্তি দিবেন কে? আমার ভাইরা, নারীদের কথা বলছিলাম, পর্দার কথা বলছিলাম। মা বোনরা যারা শুনছেন, এখানে যারা মা বোনদের স্বামী যারা আছেন, তোমার স্বামী যারা আছেন, সন্তান যারা আছেন, এরপরে বড় ভাই যারা আছেন না এরকম, খুব মনোযোগ সহকারে শুনেন। আপনার স্ত্রীকে আপনি যদি বেপরদায় চলাফেরা করান, এর জন্য আল্লাহর দরবারে আপনাকেও জবাবদিহিতা করাবেন কে? আরো জোরে বলেন। অনেকে আছে, অনেক ভাইরা আছে, অনেক বাবাজিরা আছেন, আপনারা আপনাদের স্ত্রীকে, আপনাদের ওয়াইফকে পর্দা করান, কিন্তু ইয়াং মেয়ে তাকে আপনি পর্দা করান না। এই ধরনের বাবা আপনাদের এলাকায় নাই? আরো আসতে কোন আছে? হ্যাঁ, একটু খেয়াল করবেন। উঠে গেলে কিন্তু তখন সাথে সাথে আপনারা নজরটা রাখবেন, জাস্ট। ঠিক আছে? উঠে যাওয়া যাবে না। আমার ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? ছেড়ে দিব? এই মাত্র লাইনে আসছে, এখন আলোচনা হবে ইনশাআল্লাহ। আমার স্বামী যারা আছেন এখানে, আমার মা বোনদের স্বামীরা যারা এখানে আছেন, আজকে থেকে, এতদিন যা করছেন, আজকে থেকে আপনাদের স্ত্রীকে বেপরদা বের হতে দিবেন না। রাজি আছেন সবাই? যদি দেন, আল্লাহর দরবারে শাস্তি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? একজন নারীর জন্য 4 জন পুরুষ জাহান্নামে যেতে পারে। 4 জন পুরুষ জাহান্নামে যেতে পারে। বাবা, স্বামী, বড় ভাই, বড় সন্তান বা সন্তান, এই 4 জন পুরুষ জাহান্নামে যেতে হতে পারে। এজন্য আপনারা যারা স্বামী আছেন, আপনারা আপনাদের স্ত্রীদেরকে সতর্ক করা যাবে তো ইনশাআল্লাহ। আবার কিছু আছে তো আরো সুন্দর করে, একেবারে পার্লার থেকে সাজাইয়া গুজাইয়া এরপরে ঘর থেকে বের হয়, দাওয়াতে যায়, বিভিন্ন প্রোগ্রামে যায়, জিজ্ঞেস করলে বলে যে এতদিন তো আমি দেখছি এলাকার মানুষের একটা হক আছে না, এই ধরনের হক আদায় করা লোক আপনাদের এলাকায় একজনও নাই রে। কি বলেন, আছে আপনাদের এলাকায়ও? নাউজুবিল্লাহ পড়বেন না। এজন্য স্বামী যারা আছেন এটা করবেন না। আপনার স্ত্রীকে শুধুমাত্র দেখবেন আপনি, ঠিক কিনা বলেন? আপনি এত হক আদায় করে বেড়াচ্ছেন কেন? এটা কি পাবলিক কেন করছেন? আপনার স্ত্রী আপনার জন্য প্রাইভেট, এটাকে পাবলিক করা যাবে? কথা বলেন, যাবে? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, পড়েন আমিন। আর জোরে বলেন আমিন। এজন্য বেপরদা নারী যাদের ঘরে আছে আপনারা সতর্ক করে দিবেন। মা বোনরা যারা আছেন, বেপরদা হয়ে বের হওয়া যাবে?
আল্লাহর নবী নিষেধ করেছেন। আর কিয়ামতের আগে নারীরা বেপরদা হয়ে চলবে। আমার ভাইয়েরা খুব মনোযোগ সহকারে শুনেন, বেপরদা হয়ে যদি আপনার স্ত্রী বেপরদা অবস্থায় যদি মারা যায়, এই জন্য আপনাকেও জবাবদিহি করতে হবে। আবার আমার অনেক স্বামীরা আছে, স্বামী যারা এখানে আছেন, মুরব্বীরা যারা আছেন, অনেক সময় মুরব্বীরা আগে মারা যায়, এরপরেও তাদের স্ত্রীরা বেপরদায় থাকে। আপনার কবরে কিন্তু আযাব যাবে। অনেক আমি দেখেছি, অনেক এই কি বলে মেয়েরা আছে, তাদের বাবা মারা যায়, এরপরেও তারা বেপরদা চলে। আহারে, তারা বুঝে না যে তাদের এই বেপরদার কারণে তাদের বাপের কবরে যে আযাব যায় তারা বুঝে না। কপাল পোড়া, ঠিক কিনা বলে? এজন্য শেষ জামানায় একটা ফিতনা হচ্ছে নারী ঘটিত ফিতনা। এই নারী ঘটিত ফিতনায় কোনোভাবে পড়া যাবে? কথা বলেন, যাবে? আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন, পড়েন আমিন। যদি আপনি পর্দা না করান তাহলে আপনাকে হাদিসের ভাষায় আপনাকে দায়ুস বলা হয়। আপনাকে কি বলা হয়? আর দায়ুস কখনো জান্নাতের সুঘ্রাণও পাবে না, জান্নাতে যেতেও পারবে না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এরপরে আসেন আরেকটা শেষ জামানা, আরেকটা ভয়াবহ ফিতনা হচ্ছে মিডিয়ার মাধ্যমে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য। আছে না নাই? মিডিয়াতে যা দেখেন সব কিছু সত্য হতে পারে? কথা বলেন, সব কিছু সত্য হতে পারে না। এজন্য যা দেখেন জাস্টিফাই করার আগে, যাচাই বাছাই করার আগে এটা শেয়ার দেওয়া যাবে না। আপনি শেয়ার দিয়ে দিলেন, আপনি ভাবতেছেন যে এটা যমুনা টিভি, কিন্তু না, এটা আনোয়ার টিভি। আছে না নাই? আপনি শেয়ার দিয়ে দিলেন যমুনা টিভির মতো, এখন বের হয়েছে না একটা, অনেকে শেয়ার দিয়ে দেয়, অনেকে আছে। কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। আপনার জাহান্নামে যাওয়ার জন্য এতটুকু যথেষ্ট হয়ে যাবে যে আপনি যা শুনছেন, যা দেখছেন, সাথে সাথে শেয়ার করে দিচ্ছেন। প্রিয় ভাইয়েরা, যা শুনেন, যা দেখেন সব কিছু কখনো সত্য হতে পারে? যাচাই করতে হবে, বাছাই করতে হবে। একজনে সে দেখলো যে তার মেয়ে একজন ধরেন আপনাদের এলাকায় এরকম সচেতন ব্যক্তি দেখবেন, সচেতন ব্যক্তিরা তো আবার চায়ের দোকান একটু বেশি থাকে। কি বলেন? আছে না নাই? চায়ের দোকানে বসলে অমুকের ছেলে কার সাথে ভাগছে, অমুকের মেয়ে কার সাথে ভাগছে, এই ধরনের লোক, সচেতন মানুষ আপনাদের এলাকায় আছে না নাই? তা অমুকের ছেলে কি করলো, অমুকের মেয়ে কি করলো, সেটা দেখার আগে আপনার ছেলে মেয়ে কি করছে ওইটা দেখেন আগে। ঠিক কিনা বলেন? চায়ের দোকানে এসে বলে যে আব্দুল গাফফার সাহেবের মেয়ে তো অমুকের সাথে ভেগে গেছে, এটা ফেসবুকে দেখলাম, অথচ হয়তো অমুকের মেয়ে বা অমুকের ছেলের সাথে ওই ছেলের মিল থাকতে পারে। এরপর আপনি আব্দুল গাফফারকে বললেন যে আপনার ছেলেকে তো ওখানে দেখলাম, মিডিয়াতে দেখলাম। এরপরে যে ইচ্ছে মতো মারলো, কিন্তু আসলে ঘটনা সত্য নয়। এগুলো করা যাবে না। আপনাকে একজন বলল, ভাই আপনার আপনার স্ত্রীকে, ভাবিকে তো দেখলাম আরেকজনের সাথে কথা বলতেছে এখানে, আসলে ওই ভাবির মতো হয়তো আরেকজনও হতে পারে কিনা বলেন? আপনি তো বাড়িতে যাইয়া ইচ্ছা মতো আপনার বউকে মারলেন। এই ধরনের বউ পিটেন না লোক, যুবক, মুরব্বী এখানে নাই। আরে কি আছে, কি বলে এগুলো? না, এখানে ভালো ভালো, মাশাআল্লাহ, ভালো। আল্লাহ সবাইকে ভালো হওয়ার তৌফিক দান করুক, পড়েন আমিন। কষ্ট পাচ্ছেন না তো আমার ভাইয়ের? এই জন্য যেটা বলছিলাম, যাচাই বাছাই না করে, বিশেষ করে সন্তানদের ব্যাপারে অনেকে আছে, সন্তানদের ব্যাপারে একটু কারো কাছ থেকে কান পড়া শুনলে, এই ইয়াং জেনারেশন, তরুণ যুবক ভাইরা আপনারা এখানে হাজির আছেন, আপনাদের বাবা মা অনেক সময় আপনাদেরকে ভুল কথা ধরে আপনাদের উপর মারে কিনা বলেন? আছে না নাই? গালিগালাজ করে না, ভুল তথ্য, এগুলো জাস্টিফাই করতে হবে। একটা তথ্য শুনলে এটা জাস্টিফাই করবেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আমাদেরকে এই তথ্যগুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে মিডিয়ার মাধ্যমে সত্যকে মিথ্যা বানানো হবে আর মিথ্যাকে সত্য বানানো হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অচিরে এমন একটা যুগ চলে আসবে যেই যুগটা হবে ধোঁকাবাজি আর প্রতারণার যুগ। ধোঁকাবাজি আর প্রতারণা সমাজে কম না বেশি? জোরে বলেন, কম না বেশি?
কার কার সাথে ধোঁকাবাজি আর প্রতারণা হয়েছে বলেন তো? কি বলেন, আছে না নাই? আরে আমার সাথেও প্রতারণা হয়, ধোঁকাবাজি হয়, নাউজুবিল্লাহ পড়েন। আমি একটু সচেতন হওয়ার চেষ্টা করি, এরপরেও মাঝে মধ্যে ধোঁকায় কি পরিমাণ ধোঁকাবাজ আর প্রতারক সমাজে আছে না নাই আমার ভাইয়েরা। এজন্য আমাদেরকে জাস্টিফাই করতে হবে, যাচাই বাছাই করতে হবে, কারণ আমরা শেষ জামানায় চলে এসেছি। আমাদের এই যে কথাগুলো বলছি প্রতিটা কথা বাস্তবতার সাথে মিলে কিনা বলেন? মিলে। এজন্য সংবাদ যেটা আপনি শুনবেন এটা যাচাই বাছাই না করে এটা বিশ্বাস করা যাবে না। কিয়ামতের আগে সত্যকে মিথ্যা বানানো হবে মিডিয়ার মাধ্যমে সত্যকে মিথ্যা বানানো হবে, মিথ্যাকে সত্য বানানো হবে। এইগুলো আমাদেরকে ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের আগে কথা প্রচার করা সহজ হয়ে যাবে, কথা প্রচার করা সহজ হয়ে যাবে, কাজকে ধরে রাখা কিয়ামতের আগে সহজ হয়ে যাবে। এই যে আমি আপনাদের সম্মুখে এখন কথা বলছি, এই কথাগুলো মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীর মানুষ, বাংলা ভাষাভাষী মানুষগুলো আমার এই কথাগুলো শুনবে কিনা বলেন? মিডিয়ার মাধ্যমে আমাদের কথাগুলো দূর দূরান্ত থেকে মানুষজন শুনে। আপনারা যে আমাকে দাওয়াত করেছেন, আমাকে কিভাবে পেলেন চিনেন আপনারা? মিডিয়ার মাধ্যমে হয়তো আপনাদের কমিটির লোকেরা খবর পেয়েছে, কথা প্রচার করা সহজ হয়ে যাবে। এই ফিতনাগুলো যখন সমাজে শুরু হয়ে যাবে, এগুলো যখন শুরু হয়ে যাবে, তখন আল্লাহর নবী বললেন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, নবীজি জানে না কিয়ামত কখন হবে। কিয়ামত কখন হবে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র যিনি জানেন, সবাই বলেন তো তিনি কে? সব কিছু, সব খবর আল্লাহ তাআলা জানেন। আমার নবী কিছু লক্ষণ আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এই লক্ষণগুলো, এই সিমটমগুলো আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। এই লক্ষণগুলো যখন সমাজে বাস্তবায়ন হয়ে যাবে, তখন কিয়ামতের জন্য অপেক্ষা করার জন্য বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ জামানায় ভূমিকম্প বেড়ে যাবে। ভূমিকম্প আমাদের সমাজে আছে না নাই? আমাদের দেশে এই তো গত কয়েকদিন আগে ভূমিকম্প হয়েছে, ঠিক কিনা বলেন? ভূমিকম্প। আপনারা তো গ্রামে আছেন, আলহামদুলিল্লাহ। এমন একটা সিচুয়েশন সামনে চলে আসছে, শেষ জামানা, এমন একটা পরিবেশ সামনে চলে আসছে। আমার মনে হয় মানুষজন আস্তে আস্তে গ্রামের দিকে মুভ করতে হবে, কারণ ভূমিকম্প যখন হবে, ঘর, যেই বিল্ডিংগুলো, উঁচু উঁচু দালানগুলো আস্তে আস্তে ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। আল্লাহু আকবার। আর কিয়ামতের আগে শেষ জামানায় ঘন ঘন ভূমিকম্প হবে, এটা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে গত কিছুদিন আগে যে ভূমিকম্পটা হলো, এই ভূমিকম্পটা আমি নিজে টের পেয়েছি। আমার কাছে মনে হলো, আমি 6 তলার উপরে ছিলাম, বাসায় ছিলাম, আমার কাছে মনে হলো ভূমিকম্পটা বন্ধই হচ্ছে না। আমি টেনশনে পড়ে গেলাম, নাকি কিয়ামত শুরু হয়ে গেল, কি রে বন্ধ হয় না কেন? এই একটা এভাবে করে ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ তাআলা চাইলে যেই কোনো মুহূর্তে এই পৃথিবী লন্ডভন্ড করে দিতে পারে কিনা বলেন? আমরা শেষ জামানায় চলে এসেছি। শেষ জামানায় ঘন ঘন ভূমিকম্প হবে। এই যে গত কয়েক দিনের মধ্যে বা কয়েক মাসের মধ্যে আমি যতটুকু দেখলাম, সারা বিশ্বের বিভিন্ন জায়গায় ভূমিকম্প হয়েছে। সারা বিশ্বের বিভিন্ন জায়গায়, আমাদের দেশেও মাঝে মাঝে আফটার শক হয়। এগুলো আমরা অনেকেই হয়তো এগুলোর ব্যাপারে খুব একটা জানাশোনা নেই, আমরা এগুলো খোঁজ খবর রাখি। আফটার শক হয়। এই যে ঘন ঘন ভূমিকম্প যখন বেড়ে যাবে, আল্লাহ নবী বললেন তোমরা তখন কিয়ামতের জন্য অপেক্ষা করো। কিয়ামত অচিরেই চলে আসছে। আমরা শেষ জামানায় চলে আসছি, ফিতনার মধ্যে আমরা পড়ে আছি। আল্লাহ তাআলা আমাদেরকে ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করুক, পারে না আমি। শেষ জামানা এমন একটা জামানা, যেই জামানা ঈমান ধরে রাখা এত বেশি কঠিন হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাতের মধ্যে জ্বলন্ত কয়লা ধরে রাখাটা যতটা না কঠিন হয়ে যাবে, তার চেয়েও কঠিন হয়ে যাবে ঈমান ধরে রাখাটা। সকালবেলার কাফের, দুপুরবেলা মুসলমান, আবার সকালবেলা মুসলমান থাকবে,
দুপুরবেলা কাফের হয়ে যাবে। যারা সকালবেলা ফজরের নামাজ পড়ে না, আল্লাহর নবী বললেন যারা নামাজ পড়ে না তাদের মধ্যে আর কাফেরের মধ্যে কোনো পার্থক্য, কথা বলেন, কোনো পার্থক্য নাই। আমি শুনেছি আপনাদের, আমি বললাম যে আমাকে একটু আগে আগে দিয়ে দেন, 9:30 থেকে 11:30টার মধ্যে মাহফিলগুলো ক্লোজ করা দরকার। এর কারণ হচ্ছে যাতে করে আমরা ফজরের নামাজটা মিস না হয়ে যায়, যাতে করে আমাদের ফজরের নামাজটা মিস না হয়ে যায়। কারণ সারা জীবন, প্রতিটা দিন, প্রতিটা রাত যদি আপনারা এইভাবে মাহফিল করে কোরআন শুনেন আর ফজরের নামাজ বাদ দিয়ে দেন, একটা ফজরের নামাজের ধারে কাছেও এই সকল নফল ইবাদত কাজে আসবে? কাজে আসবে না। এজন্য আমার ভাইরা, বেশি লম্বা চড়া আমি করব না, খুব সংক্ষেপেই শেষ করে দিব। কারণ আমাদেরকে ফজর ধরতে হবে ইনশা। ফজরের নামাজ পড়বে তো সবাই? কারা কারা পড়বে দেখি দুহাত উঁচু করে আল্লাহকে দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার আমাদের তৌফিক দান করে দাও। পড়েন আমিন। আর জোরে বলেন আমিন। কিয়ামতের আগে আরেকটা ফিতনা হচ্ছে, পরিচিত ছাড়া অপরিচিতদেরকে সালাম দিবে না। পরিচিত ছাড়া অপরিচিতদের, এই আস্তে 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 সবাই জিকির করেন লা ইলাহা। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা। আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাত প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বললেন শেষ জামানা আরেকটা ভয়াবহ ফিতনা হলো, পরিচিত ছাড়া অপরিচিতদেরকে মানুষ সালাম দিবে না। এই ধরনের লোক আছে না নাই? পরিচিত ছাড়া অপরিচিতদের সালাম দিবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহ তাআলা বললেন যার হাতে আমার জান, আমার প্রাণ, সেই সত্তার কসম। নবীজি বললেন লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না পর্যন্ত মুমিন না হবে। বলেন তো আমরা সবাই মুমিন না? আমরা সবাই মুমিন না? মুমিন কারা কারা দেখি হাত তুলেন। লিল্লাহে তাকবীর। আমরা সবাই মুমিন, কারণ এই চমৎকার কোরআনের এই মাজলিসে সব মানুষ আসতে পারে। সৌভাগ্যবান যারা, যারা মুমিন তারাই এই চমৎকার এই কোরআনের মাজলিসে আসে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এই মাজলিসে আসা সবার সৌভাগ্য হয় না। আপনাদের মতো কত মানুষ ঘরে শুয়ে আছে, আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? দোকানে আড্ডাবাজি করতেছে, অনেকে আছে মোবাইল চালাইতেছে, আছে না নাই? গেম খেলতেছে, আছে না নাই? দোকানে বসে বসে লুডো খেলে, আছে না নাই? কি বলেন, আছে না? এরকম এখনো আছে। তারা আমার কথা হয়তো শুনতেছেও, ঠিক কিনা বলে? হ্যাঁ, সবার সৌভাগ্য কোরআনের মাজলিসে আসার সবার সৌভাগ্য হয় না। আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন, পড়েন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বললেন যতক্ষণ না পর্যন্ত তোমরা মুমিন না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এরপর আমার নবী বললেন ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম। নবীজি আমার বলেছেন, আল্লাহ নবী বললেন ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত পরস্পর ভালোবাসা, পরস্পর মহাব্বত না রাখবে। এরপরে বললেন আমি কি তোমাদেরকে এমন কাজ বলে দিব না, যখন তোমরা তা করবে তখন তোমাদের মধ্যে ভালোবাসা
তোমাদের মধ্যে ভালোবাসা শুরু হয়ে যাবে। আর সেটি হচ্ছে আফশুস সালাম, আফশুস সালাম, আফশুস সালাম বাইনাকুম। তোমরা তোমাদের মধ্যে সালামের ব্যাপক প্রচলন করো। পড়েন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ পড়লে আসমান এবং জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা আছে সব ফাঁকা জায়গা নেকি দিয়ে ফিল আপ করে দেন যিনি, তিনি কে? এবার সবাই পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে পরিচিত অপরিচিত সবাইকে আমরা সালাম দেওয়া যাবে তো? যাবে যাবে যাবে। কিন্তু আমাদের সমাজে দেখা যায় সালাম দে, সালামটাও শুদ্ধ নাই। আছে না নাই? আসসালামু আলাইকুম, আছে না এরকম? আসসালামু আলাইকুম, আছে না? আসসালামু আলাইকুম কোন সালাম হতে পারে? সালাম হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক কিনা বলেন? কি আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আছে না এরকম? এই সালাম দেওয়া যাবে না। আমরা পরিচিত অপরিচিত সবাইকে সুন্দরভাবে সালাম দিব। সালামটা হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। পড়েন আমিন। কিয়ামতের আগে আরেকটা ভয়াবহ ফিতনা হচ্ছে আত্মহত্যা করা। কি করা? আত্মহত্যা করা। কিছু মানুষ কবর দেখে বলবে, হারে দুনিয়া এত জ্বালা যন্ত্রণায় আছে, যদি কবরবাসী হয়ে যেতাম কতই না ভালো হতো, মরতে মন চায়। আছে না নাই? এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, দাখিল আলিম পরীক্ষায় অনেকে ফেল করলে আত্মহত্যা করে। আছে না নাই? এখানে দাখিল পরীক্ষার্থী আছো তোমরা? দাখিল আলিম পরীক্ষার্থী বা ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী? সামনে এসএসসি পরীক্ষা আছে না? ফেব্রুয়ারিতে কাদের কাদের আছে? আছে, পিছনে আছে। আচ্ছা হাত নামা, হাত তোলা লাগবে না। এই যে যাদের পরীক্ষা আছে, মা বাবারা ভালো করে শুনেন, সন্তানের উপর এত বেশি প্রেশার দিবেন না। আপনার সন্তানকে যথেষ্ট ইন্সপায়ার করার চেষ্টা করবেন, একটু বলার চেষ্টা করবেন পড়াশোনা করো একটু। কিন্তু বেশি চাপ দিয়ে দিলে অনেক সময় সন্তান বিপথে যে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। আছে না নাই? খারাপ লাগে। এই কাজ করা যাবে না। আত্মহত্যা যারা করে, যেটার মাধ্যমে যদি ফাঁসি দেয়, ফাঁসি সারা জীবন, সে মরলেও সে ফাঁসি দিতেই থাকবে। এদের জন্য জান্নাতকে হারাম করেছেন কে? জান্নাতে যেতে পারবে না। হয়তো আল্লাহ দয়া করলে তখন যেতে পারবে, কিন্তু এরা সারা জীবন, কেউ যদি ছুরি আঘাত করে মরে, সে সারা জীবন সেই ছুরি আঘাতই করতে থাকবে, এরপরে শুধু কষ্ট পেতে থাকবে। আরে মিয়া, এই জান, এই রূহ আপনাকে দিয়েছেন কে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? তার ইবাদতের জন্য, তার গোলামের জন্য আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন। আর আপনি নিজে নিজে আপনার নিজের জানকে হত্যা করছেন। আল্লাহর দরবারে আপনি কি জবাব দিবেন? কি জবাব দিবেন? আমার ভাইয়েরা, এই আত্মহত্যা এগুলোর সাথে আমাদের সম্পর্ক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। পড়েন আমিন। এরপরে কিয়ামতের আগে জানাবে বিচার বেড়ে যাবে, জানাবে বিচার বেড়ে যাবে। আল্লাহ তাআলা এই জানাবে বিচার থেকে আমাদের তরুণ এবং যুবক ভাইদেরকে হেফাজত করুক। পড়েন আমিন। আর জোরে বলেন আমিন। এই যে একটু আগেই তো বললাম, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আছে না এরকম? এগুলো হচ্ছে জানাবে বিচার, এগুলোর সাথে সম্পর্ক থাকা যাবে। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। পড়েন আমিন। এরপরে কিয়ামতের আগে আল্লাহ রাব্বুল আলামিন, আপনাদের কি কষ্ট হয়ে যাচ্ছে? শেষ করে দেই? শেষ করে দিব। আমি বুঝতে পারছি আপনাদের কষ্ট হচ্ছে, বেশি লম্বা করব না। চলবে চলবে, কতক্ষণ চলবে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সারা রাত চলা যাবে না, অল্প কিছুক্ষণ আমরা শুনে ইনশাআল্লাহ একসাথে বিদায় নিব আমার ভাইয়েরা, কিয়ামতের পূর্বে আরেকটা ভয়াবহ ফিতনা হচ্ছে, কিয়ামতের আগে অন্যায়ের প্রতিবাদ হবে না। অন্যায়ের প্রতিবাদ হবে না। আরে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখলেন আপনার বোনের মতো আরেকজন বোনকে একটা ছেঁচড়া ছেলে, একটা বখাটে যুবক ডিস্টার্ব করছে, কিন্তু আপনি বাধা দিলেন না, প্রতিবাদ করলেন না। প্রিয় ভাই আমার, কোনো একদিন আপনার বোনের সাথে, আপন বোনের সাথে এমন ঘটনা ঘটে যেতে পারে কিনা বলেন?
যেখানে ইফটিজিং সেখানে বাধা দেওয়ার দরকার আছে না নাই? যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করে রুখে দাঁড়ানোর দরকার আছে না নাই? আমার ভাইরা, প্রতিবাদ আল্লাহ কবুল করুন, পড়েন আমিন। প্রতিবাদ যদি আপনি না করেন, আপনার ব্যাপারটা ওই জাহাজের পাগলার মতো হয়ে যাবে। কোন জাহাজ? যেই জাহাজের পাগলা দ্বিতীয় তলা থেকে পানি নেওয়ার জন্য বারবার যখন দ্বিতীয় তলায় ওঠে, দ্বিতীয় তলার লোকেরা বিরক্ত হয়ে তাকে বলল, তুমি আর দ্বিতীয়বার আসবা না, খুব বিরক্ত করছো তুমি আমাদেরকে। এরপরে পাগলা তো তিতা মিডা বুঝে না, ঠিক কিনা বলেন? পাগলা তিতা মিডা বুঝে না, পাগলা তো পাগলা বারবার উপরে উঠতেছে, জাহাজে উপরে 2 তলায় উঠতেছে পানি নেওয়ার জন্য। 2 তলার লোকেরা বলতেছে, তুমি খুব বিরক্ত করতেছো, আর আসবা না। পাগলা কি করছে? এবার পানি নেওয়া শুরু করছে নিচ থেকে, জাহাজ ফুটো করে নিচ থেকে পানি নেওয়া শুরু করছে। এবার বলেন, 2 তলার লোকেরা যদি তাকে না ধরে, প্রতিবাদ যদি তাকে না করে, ওই ফুটা জায়গা বন্ধ যদি না করে, প্রতিরোধ যদি না করে, তাহলে কি বলেন, নিচতলা ডুববে না 2 তলাও ডুববে? হ্যাঁ, 2 তলাও ডুববে। এজন্য প্রতিবাদ যদি না করেন, আপনার বোনের সাথেও হবে, আপনার মেয়ের সাথেও হবে। আপনার মেয়ের বয়সী একজন রাস্তায় বখাটে যুবক ডিস্টার্ব করছে, আর আপনি চেয়ে চেয়ে দেখছেন, কিছু প্রতিবাদ করছেন না। এজন্য প্রতিবাদ করা যাবে তো ইনশাআল্লাহ? শেষ জামানায় প্রতিবাদ উঠে যাবে। এই যে শহীদ মরহুম ওসমান হাদি মারা গেল, সবাই যদি একসাথে ঐক্যবদ্ধভাবে, সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে যদি প্রতিবাদ করত আর বিচারের দাবিতে মাঠে থাকতো, কি বলেন, অপরাধীকে খুঁজে পাওয়া সহজ হয়ে যেত না? আমার ভাইয়েরা, আজকে এগুলো বলতে কি যে কষ্ট লাগে। আমরা নাকি আবার স্বাধীন হলাম, আসলে আমরা পরাধীন রয়ে গেলাম এখনো, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এরপরে শেষ জামানা আরো কিছু ফিতনা দেখা দিবে। এর মধ্যে একটি হচ্ছে, আল্লাহ নবী আমাদেরকে 1500 বছর আগে জানিয়ে দিয়েছেন যে এই ফিতনাগুলো হবে। ইদা কানাল মাগনামু দুওয়ালা, সমাজে রাষ্ট্রের সম্পদ কিছু মানুষ নিজের সম্পদ মনে করে খাবে, আছে না নাই? দুর্নীতি আছে না নাই? কম না বেশি? ঘুষ আছে না নাই? ইউনিয়ন অফিসে আছে না নাই? কি বলেন, আপনাদের ইউনিয়নে আছে? সব জায়গায় টেবিলের উপর দিয়েও ঘুষ, নিচে দিয়েও ঘুষ, আছে না নাই? উপর দিয়ে দিলে হারাম, নিচে দিয়ে দিলে আরাম, ঠিক কিনা বলেন? ঘুষ, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাশি ওয়াল মুরতাশি, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, তাদেরকে লানত করেছেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমনে আপনি ঘুষ খান? ঘুষের সাথে কেমনে আপনি সম্পর্ক রাখেন? যেই সমস্ত সরকারি কর্মকর্তারা ঘুষের সাথে সম্পর্ক রাখে, হয়তো তাদের সন্তানগুলো প্রতিবন্ধী হয়, না হলে তাদের কোনো না কোনো একটা জায়গায় সমস্যা থেকেই যায়, ঠিক কিনা বলেন? হারামের মধ্যে কখনো আরাম থাকতে পারে? কথা বলেন, পারে? হারামে কখনো আরাম হয় না। ঘুষের টাকা নিতে নিতে যদি আপনি প্রতি মাসে 1 কোটি টাকা যদি আপনি ইনকাম করেন, 1 কোটি টাকা আপনার স্ত্রীর হসপিটাল বিলেই চলে যাবে, ঠিক কিনা বলেন? আবার কি হলো, কারেন্ট আসা যাওয়া করতেছে, কি ব্যাপার? আপনাদের এলাকায় নাকি প্রোগ্রাম হলে, কোনো একটা আয়োজন হলে কারেন্টে ডিস্টার্ব করে, এটা কি সমস্যা? বিদ্যুৎ অফিসের লোকেরা কি কোনো আবার ইসলাম বিদ্বেষী নাকি? ওই যে হতে পারে। কি রে ভাই, বারবার তাদেরকে বলা হলো এখানে প্রোগ্রাম আছে, এরপরেও তারা বারবার ডিস্টার্ব কেন করবে? আর এখন তো শীতের রাত, এখন তেমন একটা বিদ্যুৎ কিন্তু খরচ হচ্ছে না, বারবার আসা যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আল্লাহ তাদের হেদায়েত দান করুন, পড়ে না আমিন। ঘুষের টাকায় কখনো বরকত পাওয়া যায় না। ঘুষের টাকা এটা কি হারাম না হালাল? হারামে কোনো বরকত আছে? হারামে যে বরকত নাই, উদাহরণ একটা দিয়ে দিব নাকি? আচ্ছা দিই, উদাহরণটা শুনে নে। আপনাদের এলাকায় কুকুর বেশি না গরু বেশি? সবাই বলেন।
আওয়াজ করে বলতে হবে, কুকুর না গরু? মেহমানকে কি খাওয়ান? জোরে বলেন। কোরবানিতে কি জবাই করেন? সব জায়গায় কি হয়? গরু জবাই হয়। গরু বছরে বাচ্চা দেয় কয়টা? জোরে বলেন। সন্দেহ আছে? কুকুর বাচ্চা দেয় কয়টা? কথা বলেন। 10টা। আর হ্যাঁ 7টা, 7টা 8টা 10টা। ফ্যামিলি প্ল্যানিং নাই, ইচ্ছা মতো দেদারছে, আছে না নাই? তাহলে কুকুর বাচ্চা দেয় বছরে 10টা। কয়টা? 10টা। আর গরু বাচ্চা দেয় 1টা। এরপরেও সমাজে কুকুর বেশি না গরু বেশি? কথা বলেন। হালালের মধ্যে বরকত ঢুকাইয়া দিয়েছেন কে? এর থেকে বুঝেন না? এর থেকে আর সহজ উদাহরণ আমি আর কি দিব? যারা ঘুষ খায়, যারা সুদ খায়, এদের টাকায় কখনো বরকত পাওয়া যায় না। আর যে খেটে মাথার ঘাম পায়ে ফেলে যে টাকা ইনকাম করে, তার টাকার মধ্যে বরকত দিয়ে দেন কে? জোরে বলেন কে? যারা সুদের সাথে ঘুষের সাথে সম্পর্ক আপনাদের যাদের আছে, এটা বাদ দেন। বাদ দেওয়া যাবে না। সুদ যারা খায়, যারা ঘুষ খায়, এদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এদের ইবাদত, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্তই হচ্ছে হালাল ইনকাম। ঠিক কিনা বলেন? এজন্য সুদের সাথে ঘুষের সাথে আমাদের কারো সম্পর্ক থাকা যাবে? আরো জোরে বলেন, যাবে? এগুলোতে বরকত পাওয়া যায় না। বরকত আল্লাহ তাআলা হালালের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। এই যে উদাহরণটা দিলাম, এর থেকে আর বুঝার মতো আর কোনো উদাহরণ দেওয়ার দরকার আছে? আমার ভাইয়েরা, কি আছে? এটা না বুঝতে পারলে তো আর কি বুঝবেন? আর কেমনে বুঝাইতাম না আপনাদেরকে? আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, পড়েন আমিন। এরপরে কিয়ামতের আগে আরেকটা ঘটনা ঘটবে, আরেকটা ফিতনা হচ্ছে আমানতের খেয়ানত। আমানতের খেয়ানত আছে না নাই? আমানতের খেয়ানত এটা মুনাফিকের আলামত, আবার আমানতের খেয়ানত এটা কিয়ামতেরও আলামত। আমানতের খেয়ানত মুনাফিকের আলামত। ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়া'দা আখলাফা ওয়া ইদা উতমিনা খানা। যারা এই আমানতের খেয়ানত করবে, সমাজে আমানতের খেয়ানত আছে না নাই? আমানতের খেয়ানত যারা করবে, এরা হচ্ছে মুনাফিক। আর মুনাফিকের স্থান হচ্ছে জাহান্নামের একেবারে গ্রাউন্ড ফ্লোর, একেবারে নিম্ন স্থানে তাদের জন্য অবস্থান রেখেছেন কে? রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের জন্য রাব্বুল আলামিন জাহান্নামের অতল গহ্বরে অবস্থান করে রেখেছে। নাউজুবিল্লাহ পড়েন। বড় বড় কাফের মুশরিক যারা আছে, তাদের জন্য জাহান্নামের উপরের তলা, আর মুনাফিকদের জন্য জাহান্নামের নিচতলা। জাহান্নামের একেবারেই নিম্ন স্থানে তাদের জন্য আল্লাহ অবস্থান করে রেখেছেন। কারণ ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে নামধারী মুনাফিক। ঠিক কিনা বলেন? সবচেয়ে বেশি ইসলামের ক্ষতি করেছে কাফের মুশরিকদের চাইতেও ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছিল মুনাফিকরা। সবচেয়ে বড় মুনাফিক ছিল নবীর যুগে আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুল। সে কত বড় মুনাফিক ছিল! যখন মানুষের সাথে, অর্থাৎ ইমানদারদের সাথে যখন আসতো, বলতো যে আমি তোমার সাথে আছি। আবার যখন কাফের বেঈমানদের সাথে যখন যেত, বলতো যে আমি তোমার সাথে আছি। এই ধরনের লোক আছে না নাই? মাহফিলেও যায়, আবার গানের কনসার্টেও যায়। এই ধরনের তরুণ যুবক এখানে নাই? এইটাও আছে, এইটাও আছে। এটা দুমুখী স্বভাব হয়ে যায়। এটা কি মুখী স্বভাব হয়ে যায়? দুমুখী স্বভাব হয়ে যায়। আর যারা দুমুখী স্বভাবের, এদেরকে মুনাফিক বলেছেন কে? এজন্য দুমুখী স্বভাবের হওয়া যাবে না। আমানতের খেয়ানত এটা মুনাফিকের আলামত। আবার আমানতের খেয়ানত এটা কিয়ামতের আলামত। এটা কিয়ামতের আলামত। আমার নবীর কাছে এসে প্রশ্ন করলো, মাতা সাআহ, নবী হে কিয়ামত কখন হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ। যখন আমানতের খেয়ানত হয়ে যাবে, তখন তোমরা
কিয়ামতের জন্য অপেক্ষা করো। আবার প্রশ্ন করলো কাইফা ইদাতুহা, কেমন করে আমানতের খেয়ানত হয়। নবীজি আমার বললেন ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, যখন যোগ্যতার চেয়ারগুলোতে অযোগ্য লোকগুলো যখন বসে যাবে তখনই আমানতের খেয়ানত শুরু হয়ে যায়। আপনি জেনে শুনে কাউকে, এই যে সামনে নির্বাচন আছে না নাই, জেনে শুনে আপনি একজনকে ভোট দিলেন, জানেন এই লোকটা ভোট পাওয়ার পরে, নির্বাচিত হওয়ার পরে সে মানুষের উপর জুলুম করবে, অত্যাচার করবে, নির্যাতন করবে, দুর্নীতি করবে, চাঁদাবাজি, টেন্ডারবাজি সব করবে, জেনে শুনে তাকে আপনি ভোট দিলেন, এটা আমানতের খেয়ানত। এটা কি? হ্যাঁ, শুধু আমানতের খেয়ানত না, যতদিন পর্যন্ত সে দুর্নীতি করবে, চুরি চামারি যা করবে, যত মানুষকে হত্যা করবে, যত জুলুম অত্যাচার করবে, এর একটা পার্সেন্টেজ আপনার আমলনামায় যোগ করে দিবেন কে? বুঝে শুনে কাজ করতে হবে, আমানতের খেয়ানত করা যাবে না। এরপরে কিয়ামতের আগে যাকাতকে কিছু মানুষ জরিমানা মনে করবে। কি মনে করবে? জরিমানা মনে করবে। না, যাকাত কখনো জরিমানা হতে পারে না। এটা গরিবদের হক, এটা এতিমদের হক, মিসকিনদের হক। আল্লাহ তাআলা এই যে আমাদেরকে ধনভাণ্ডার, ধন সম্পদ আমাদেরকে রিজিক দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর ধনভাণ্ডার আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, আপনাকে আল্লাহ অনুগ্রহ করেছেন, আপনিও মানুষকে অনুগ্রহ করেন। কারুনকে যখন বলল, কারুন তোমাকে তো আল্লাহ অনেক ধনভাণ্ডার দিয়েছে, তোমাকে আল্লাহ তাআলা এত অনুগ্রহ করেছে, তুমিও একটু মানুষের প্রতি অনুগ্রহ করো, দয়া করো, মানুষদেরকে যাকাত দাও। কারণ বলে এই সম্পদ আমার, আমি আমার জ্ঞানের মাধ্যমে সম্পদ কামাই করেছি। আল্লাহ তাআলা ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, তার জমিন সহ, তার সম্পদ সহ, তাকে সহ, তার 14 গোষ্ঠী সহ আল্লাহ মাটির নিচে দাবিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এজন্য যাকাতকে জরিমানা মনে করা যাবে না। আবার আমাদের সমাজে তো যাকাত, আরে বাবা, যাকাতের লুঙ্গি, যাকাতের শাড়ি আছে না নাই? একবার পড়লে দ্বিতীয়বার পড়া যায়, এই ধরনের যাকাত দেওয়া লোক আছে না নাই? এটা যাকাতের আসল সিস্টেম নয়। আসল সিস্টেম হচ্ছে যাকাতের মাধ্যমে আরেকজনকে স্বাবলম্বী করে দিবেন। আপনি 1 লাখ টাকা যাকাত দিবেন, 100 জনকে না দিয়ে একজনকে দিবেন, একজনকে স্বাবলম্বী করে দেন, এটাই যাকাতের আসল নিয়ম। আমাদের সমাজে এমন এক নিয়ম বের হয়েছে, আরে যাকাতের লুঙ্গি, যাকাতের শাড়ি একবার পড়লে দ্বিতীয়বার পড়া যায়। আমার ভাইরা, এরপরে কিয়ামতের আগে বন্ধুর সাথে সুন্দর আচরণ করবে, বাবার সাথে খারাপ আচরণ করবে। এই ধরনের যুবক ভাইরা আছে না নাই? বন্ধুর সাথে, আরে বাবা কত ভালো সম্পর্ক, হ্যাঁ, আর বাবার সাথে এমনভাবে রূঢ় আচরণ করে, আছে না নাই? যেই বাবা আপনাকে এত কষ্ট করে, এত মায়া করে, দয়া করে আপনাকে কখনো কষ্ট দেয় নাই, আপনাকে সুন্দরভাবে সুন্দর পোশাক দিয়েছে, কত কষ্ট, মাথার ঘাম পায়ে ফেলে আপনাকে এই পর্যন্ত নিয়ে আসছে, কেমন করে আপনি আপনার বাবার সাথে খারাপ আচরণ করেন? আবার কিয়ামতের আগে আরেকটা ফিতনা হচ্ছে, স্ত্রীর সাথে সুন্দর আচরণ করবে, স্ত্রী অনুগ্রহ করবে, মায়ের সাথে খারাপ আচরণ করবে। এই ধরনের লোকও সমাজে আছে না নাই? এবার আওয়াজ কমছে, এবার আওয়াজ, যারা এতক্ষণ আওয়াজ করতো এরাও কমন পড়ে গেছে মনে হয়। কি বলেন? হ্যাঁ, আপনার স্ত্রীর সাথে আপনি তার হকও আপনি আদায় করবেন, মায়ের হকও আদায় করতে হবে, ব্যালেন্স করতে হবে, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, পড়েন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা যেই ফিতনাগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, আল্লাহ তাআলা এই ধরনের ফিতনা থেকে আমাদের সবাইকে হেফাজত করুক, পড়েন আমিন। আর জোরে বলেন আমিন। সবশেষে আমরা আবারও মন থেকে, দিল থেকে দোয়া করি, এই চমৎকার এই মাহফিল যারা অ্যারেঞ্জ করতে, যে টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, যে যেভাবেই সহযোগিতা করেছে, আল্লাহ তাআলা সবার সহযোগিতাগুলো কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানায়া দিক, পড়েন আমিন। সবার হায়াতে, রিজিকে বরকত দিয়ে ভরপুর করে দেন, পড়েন আমিন। আল্লাহ তাআলা সবাইকে বিপদ আপদ থেকে, মুসিবত থেকে হেফাজত করুন, পড়েন আমিন। সম্মানিত ভাইয়েরা, কমিটির কোনো কথা আছে? মসজিদ, আচ্ছা, আপনাদের এখানে একটা মসজিদ আছে,
আচ্ছা, ওই যে এটা না, নির্মাণাধীন মসজিদ। মসজিদের সাথে আমাদের সম্পর্ক কম থাকবে না বেশি থাকবে? কথা বলেন। বেশি থাকতে হবে। মসজিদের সাথে যার অন্তর লেগে থাকে, কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ায় আল্লাহ তাকে সেদিন ছায়া দান করবেন। পড়েন সুবহানাল্লাহ। তো এই মসজিদের সাথে সম্পর্ক আমাদের থাকতে হবে। মসজিদের কাজ হচ্ছে, আপনারা 5,000 করে 10 জন ভাই দাঁড়ান, দেখি কে কে আছেন। 5,000 করে, হ্যাঁ। আমি আবার কালেকশন এগুলো করতে পারি না, আমাকে বলতেছে করার জন্য। আমি আসলে এগুলা অভ্যস্ত না, এগুলোর জন্য আলাদা বক্তা, হ্যাঁ, তাহলে সে বলতে পারে। আমাদের দ্বারা এগুলো আসলে অনেক সময় সম্ভব হয় না, কিন্তু আজকে আমি বিশ্বাস করে আজকে আপনারা অসম্ভবকে সম্ভব করবেন। 5,000 করে 10 জন দাঁড়ান তো দেখি, আছেন? আমরা তার জন্য মন খুলে দোয়া করবো ইনশাআল্লাহ। এত মানুষ এখানে, আল্লাহ তাআলা কার দ্বারা কবুল হয়ে যায় দোয়াটা, এটা কি বলা যায়? আমরা আজকে মন থেকে দোয়া করব। দেখি 5,000 করে কে কে আছে? 5 জন দাঁড়ান, 10 জনের দরকার নেই, 5 জন দাঁড়ান। 5,000 করে দেখি কই উঠে। হ্যাঁ, মাশাআল্লাহ। নাম কি ভাইয়ের? মোহাম্মদ ইকবাল করিম। লিল্লাহি তাকবীর।